এটা হচ্ছে বিদ্যাধরী নদী অববাহিকা। এটা হচ্ছে কেল্লা থেকে 4 কিলোমিটার দূরে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। এদিকটা হচ্ছে ক্যানিং থানা, আর এদিকটা হচ্ছে কুলতলি থানা, আর ওই পারটা হচ্ছে গোসোয়া। বাসন্তী পড়ে যাচ্ছে, ওই যে ইটের মিলের চুল্লি দেখা যাচ্ছে দূরে, হ্যাঁ ওটা বাসন্তী থানা, ওটা হচ্ছে বাসন্তী থানা। আর ওখানে ঝড়খালি আছে, গরানকাটি আছে, এইসব জায়গার নাম। এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। হ্যাঁ, কুলতলি থানার আন্ডারে পড়ে। আর এই দেখুন নদীটা, দেখুন কত চওড়া, ওখানে কনস্ট্রাকশন চলছে, কাজ। এই নদীটা একসময় আনফান ঝড়ে এই উপচে এইদিকে চলে এসেছিলো, গ্রামের দিকে চলে গেছিলো জল, পুরো পাড়টা সব ভেঙে গেছিলো। মানুষের খুব দৈনিক অবস্থা খারাপ হয়ে গেছিলো, জীবন জীবিকা বিপর্যয় ঘটে গেছিলো। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা এবছর হয়েছে এবং কারেন্টও এবছর এসছে। আর এদিকে চাষ হয়, মানে এই নদীর জল এই রাস্তা ভেঙে, রাস্তাটা একবার আগে রাস্তা ছিল না, পাড় ভেঙে এই পাড়ে চলে এসে গেছিলো, এই যে গ্রামের দিকে জল ঢুকে গেছিলো। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ফাঁকা এলাকা, খুব বাড়িঘর এখানে বসতি বলতে কিছু নেই, সবে কারেন্ট এসছে। আর ওই একটা শ্মশান আছে, শ্মশান, এইটা যে শ্মশান ঘাট। হ্যাঁ, এই শ্মশানটার জন্যই রাস্তাটা হয়েছে। এখানে আসে সবাই পিকনিক টিকনিক করতে। রাস্তাঘাট খুব একটা ভালো না, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, তবে জায়গাটা খুবই ভালো, শান্ত পরিবেশ। আমরা বিকালের দিকে এসেছি, খুব ভালো জায়গা, আপনারাও আসতে পারেন। সুন্দরবন অঞ্চলের মধ্যে এটা পড়ে, খুব ভালো জায়গা। এখানে লোকবসতি খুবই কম ঠিকই, কিন্তু খুব মনোরম পরিবেশ। পরিবেশের দিক থেকে দেখতে গেলে একদম পরিষ্কার স্বচ্ছ একদম। এই দেখুন, আর নদীটা দেখুন, ওই যে দূরে একটা বেঁকে যাওয়ার চিহ্ন আছে, এই দেখুন ওই দূরে, আমি জুম করছি, হ্যাঁ ওই দিকটা গেলে আপনার কৈখালি পড়ে যাবে, কৈখালি। হ্যাঁ, এই রাখলাম, ভালো থাকবেন, পারলে একবার এসে দেখে যাবেন।